আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আয়াতুল কুরসির অত্যন্ত আশ্চর্যজনক, কার্যকারী, পাওয়ারফুল এবং কয়েক প্রকার উপকারিতা আলোচনা করব। আমলটি সংক্ষিপ্ত, কিন্তু আমলটি প্রতিদিন করতে হবে। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর এটিকে যদি আপনার আমল বানিয়ে নেন, তাহলে অন্যান্য বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, চেষ্টা, মেহনত থেকে মুক্তি পেয়ে যাবেন। এই আমলটির কয়েকটি উপকারিতা রয়েছে। নাম্বার 1, কারো অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি করার জন্য, কারো মন জয় করার জন্য। যদি আপনার স্বামী আপনাকে অপছন্দ করে, দেখতে না পারে, আপনাকে মোহাব্বত করে না, অথবা স্ত্রী যদি স্বামীকে মোহাব্বত না করে, অথবা কোনো স্ত্রী যদি চায় তার শাশুড়ি যেন তাকে মোহাব্বত করে, তাকে ভালোবাসে, অথবা ননদের মোহাব্বত হাসিল করতে চায়, অথবা শ্বশুর বাড়ির লোকজনের মন জয় করতে চায়। এমনি ভাবে কেউ যদি কোথায় চাকরি করে, সেখানের সকলের মন জয় করতে চায়, বসের মোহাব্বত লাভ করতে চায়, সকলের প্রিয় হতে চায়। মোট কথা, যে কোনো জায়েজ মোহাব্বতের জন্য এই আমলটি করতে পারেন। 2 নাম্বার উপকারিতা, রিজিকের প্রশস্ততার জন্য, রিজিক বৃদ্ধির জন্য, কামাই রোজগারের উন্নতির জন্য, চাকরি বাকরির জন্য এই ওজিফাটি অনেক উপকারী। 3 নাম্বার উপকারিতা, শত্রুর প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য, শত্রু থেকে নিরাপদে থাকার জন্য এই আমলটি অনেক উপকারী, অনেক কার্যকারী। আমলটি কিভাবে করবেন? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করবেন। প্রত্যেকবার 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি এভাবে একবার পড়বেন। আয়াতুল কুরসির মধ্যে মোট 10টি ওয়াকফ আছে, অর্থাৎ থামার জায়গা আছে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম 1 নাম্বার, আল্লাহু লা ইলাহা ইল্লাহু 2 নাম্বার, আল হাইয়ুল কাইয়্যুম 3 নাম্বার, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম 4 নাম্বার, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ 5 নাম্বার, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি 6 নাম্বার, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম 7 নাম্বার, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ 8 নাম্বার, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ 9 নাম্বার, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা 10 নাম্বার, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রত্যেক ওয়াকফের মধ্যে আপনার 2 হাতের আঙ্গুলগুলো এই নিয়মে বন্ধ করে নেবেন বা মুষ্টিবদ্ধ করে নেবেন। যখন আল্লাহু লা ইলাহা ইল্লাহু পড়বেন, তখন ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল বন্ধ করে নেবেন। অতঃপর আল হাইয়ুল কাইয়্যুম এটি যখন পড়বেন, তখন তার পরের আঙ্গুল বন্ধ করে নেবেন। এভাবে ডান হাতের 5 আঙ্গুল বন্ধ করে তারপর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল, অতঃপর এভাবে ধারাবাহিকভাবে পরের আঙ্গুলগুলো বন্ধ করবেন। এভাবে বাম হাতের বৃদ্ধাঙ্গুল বন্ধ করে নেবেন এবং যখন ইয়ালামু মা বাইনা এখানে আসবেন, এখানে 2টা মিম শব্দ রয়েছে। এই 2 মিমের মধ্যখানে আপনি যে জন্য ওজিফাটি করতেছেন সেদিকে খেয়াল করবেন। যদি আপনি চান কেউ যেন আপনাকে মোহাব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনি কারো ভালোবাসা পেতে চান, তাহলে তার খেয়াল করুন। তবে সাবধান, নাজায়েজ কোনো মোহাব্বতের জন্য এটি করবেন না। এবং যদি আপনি চান আপনার রিজিক যেন বৃদ্ধি পায়, রিজিকের অভাব যেন দূর হয়ে যায়, কামাই রোজগারে যেন বরকত হয়, তাহলে সেদিকে খেয়াল করুন। আর যদি কোনো শত্রু থেকে মুক্তি পেতে চান, তাহলে শত্রু থেকে হেফাজতে থাকার জন্য শত্রু থেকে বেঁচে থাকার খেয়াল করুন। অতঃপর যখন 2 হাতের সমস্ত আঙ্গুল বন্ধ হয়ে যাবে, তখন হাত বন্ধ রেখে 3 বার সূরা আলাম নাশরাহ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক
ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب সম্পূর্ণ সূরা 3 বার পড়বেন অতঃপর 3 বার সূরা ইখলাস পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ অতঃপর 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন অর্থাৎ নামাজের দুরূদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অতঃপর আসমানের দিকে মুখ ফিরিয়ে ফুঁক দিন এবার আঙ্গুলগুলো খুলবেন কিভাবে আঙ্গুলগুলো যেভাবে বন্ধ করেছেন ঠিক তার বিপরীত ভাবে খুলবেন প্রথমে বাম হাতের বৃদ্ধাঙ্গুল খুলবেন এবং সর্বশেষ ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল খুলবেন এবং খোলার সময় প্রত্যেকবার সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে মিলিয়ে পড়বেন অর্থাৎ বিসমিল্লাহর মিম এবং সূরা ফাতিহার আল মিলিয়ে পড়বেন এভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এভাবে একবার সূরা ফাতিহা সম্পূর্ণ পড়ে সর্বপ্রথম বাম হাতের বৃদ্ধাঙ্গুল খুলবেন এভাবে ধারাবাহিকভাবে সূরা ফাতিহা পড়বেন আর একটা করে আঙ্গুল খুলবেন সর্বশেষ ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল খুলবেন এভাবে মোট 10 বার সূরা ফাতিহা পড়বেন অতঃপর দুই হাত মুনাজাতের মতো করে দুই হাতে ফুঁক দিয়ে হাত চেহারায় বুলিয়ে দিন ইনশাআল্লাহ যে উদ্দেশ্যে আপনি এই আমলটি করবেন সেই উদ্দেশ্য পূরণ হবে এই আমলটি অনেক কার্যকারী এবং পরীক্ষিত যদি আপনি আপনার জীবনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর এভাবে ওয়াজিফাটি নিয়মিত করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার দ্বিতীয় আর কোনো ওয়াজিফার প্রয়োজন হবে না